আসসালামু আলাইকুম। স্বাগতম সি সি প্লাস প্লাস প্রোগ্রামিং বেসিক কোর্সে। এই কোর্সে আপনি ধাপে ধাপে শিখবেন সি সি প্লাস প্লাস প্রোগ্রামিং, মেমোরি ম্যানেজমেন্ট, পয়েন্টার, ডাটা স্ট্রাকচার সহ সি প্রায় সব আধুনিক প্রোগ্রামিং ভাষার মূল ভিত্তি। জাভা, পাইথন, সি প্লাস প্লাস, সি শার্প ইত্যাদি অনেকটাই সি এর ধারণার উপর নির্মিত। সি সি প্লাস প্লাস শেখার মাধ্যমে আপনি কম্পিউটারের ভিতর কাজ বুঝতে পারবেন এবং কোডিং, ইন্টারভিউ ও সমস্যা সমাধানে আরো দক্ষ হবেন। এটা আমাদের পূর্বের টিউটোরিয়ালের ধারাবাহিক অংশ। যারা এখনো আগের ভিডিওটি দেখেননি তাদের প্রতি অনুরোধ, পূর্বের ভিডিওটি আগে দেখে নিন, তাহলে এই অংশটি আরো ভালোভাবে বুঝতে পারবেন। প্র্যাকটিস কোশ্চেন 2, রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ সার্কেল। একটি প্রোগ্রাম লিখুন যা একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করবে। আমরা জানি এরিয়া অফ সার্কেল সমান পাই মাল্টিপ্লাই আর স্কোয়ার। এখানে পায়ের মান ধরা হয়েছে 3.14। তাহলে আমরা প্রোগ্রামে যা করব, একটি ভ্যারিয়েবল বানাবো রেডিয়াস নামে। এরপর রেডিয়াস ইনপুট নেব। তারপর এরিয়ার সমান 3.14 মাল্টিপ্লাই রেডিয়াস হিসাব করব। সবশেষে আউটপুট প্রিন্ট করব। কোডটি হবে এমন: প্লট রেডিয়াস সেমিকলন, প্রিন্টএফ উইদিন প্যারেন্থেসিস উইদিন ডবল কোটেশন, এন্টার রেডিয়াস ক্লোন স্পেস সেমিকলন, scanf within double quotation %f, ampersand radius semicolon, printf within double quotation area is %f, 3.14 multiply radius semicolon। এখন প্রোগ্রামটি চালালে যদি আমরা রেডিয়াস সমান 5 দিই, তাহলে আউটপুট হবে এরিয়া ইজ 78.500000। এভাবে আমরা খুব সহজেই সি প্রোগ্রামে বর্গক্ষেত্র এবং বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করতে পারি। এখানে আমরা প্রথমে রেডিয়াস বা ব্যাসার্ধ নির্ধারণ করেছি, তারপর স্ক্রিনে এন্টার রেডিয়াস লেখাটি দেখিয়েছি। এরপর আমরা ব্যবহারকারীর কাছ থেকে রেডিয়াস ইনপুট নিয়েছি এবং এরপর এরিয়া বা ক্ষেত্রফল হিসাব করেছি। আমরা 3.14কে রেডিয়াসের সঙ্গে গুণ করেছি এবং আবার রেডিয়াস দিয়ে গুণ করেছি। এইভাবে আমরা এই ধরনের প্রশ্নগুলো সমাধান করতে পারি। এই ধরনের প্রশ্নগুলো সাধারণত মিড সেমিস্টার বা এন্ড সেমিস্টার এক্সামে আসে, যেমন ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তর করা, কোনো সরল গাণিতিক সূত্র ব্যবহার করে মান বের করা, ব্যাসার্ধ বা রেডিয়াস থেকে ক্ষেত্রফল বা এরিয়া বের করা, যেমন রেক্টেঙ্গেল, ট্রায়াঙ্গেল ইত্যাদি, অথবা কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাব করা। মূলত যে কোনো ম্যাথ ফর্মুলার সাহায্যে অথবা ইনপুট আউটপুট ব্যবহার করে আমরা সহজে কোড তৈরি করতে পারি। তো এই ছিল আজকের পর্বে। পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাকে ধারাবাহিক টিউটোরিয়ালের পরবর্তী অংশ দেখাবো, যেখানে আমরা আরো নতুন কিছু শিখবো ধাপে ধাপে সহজভাবে। আশা করি আজকের পাঠ থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। সি এবং সি প্লাস প্লাস নিয়ে এই ধারাবাহিক ভিডিওতে প্রতিটি পর্বে আমরা আপনাকে আরো নতুন কিছু দেখাবো আরো সহজভাবে। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, মন্তব্য চ্যানেল কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করুন কোডিং উইথ শামীম, যাতে পরবর্তী ভিডিও মিস না করেন। বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের এই স্কিলগুলো প্রয়োজন। আপনার শেখার যাত্রা হোক আরো শক্তিশালী ও কার্যকর। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।